আসসালামু আলাইকুম। আজকে ১৬ই মে ২০২৫। আমি খুব করে দোয়া করতেছি আল্লাহ তাআলা যেন আমার এই গাছটাকে বাঁচায় দেয়। রাজশাহী থেকে নিয়ে আসা আমার একমাত্র স্মৃতি বলতে গেলে মানে যেটার প্রতি আসলে আমি খুব বেশি এফেক্টেড সেটা হচ্ছে এই গাছটা। তো আল্লাহ তাআলা যেন এই গাছটাকে বাঁচায় দেয়। আমি খুব করে দোয়া করতেছি, আল্লাহ তুমি এই গাছটা বাঁচায় দাও। দোষটা আসলে আমারই। আমাদের এখানে একটা বদমাইশ ইতর মার্কা গাছ আছে। এই গাছটার কথা চিন্তা করে আমি ওখানে আসলে ওরকম অ্যাটেনশন দিতে পারি নাই। ইট ওয়াজ মাই মিস্টেক, ইট ওয়াজ ফুললি মাই মিস্টেক। আর এদিকে দেখা যাচ্ছে কুমড়া গাছ আলহামদুলিল্লাহ আগের থেকে বড় হয়েছে, ফুল আসা শুরু করছে। কুমড়া ফুল এই যে দেখা যাচ্ছে, কুমড়া ফুল আলহামদুলিল্লাহ। আর এটা পুরুষ ফুল, মেয়ে ফুলগুলো এখনও ফুটে নাই। তো এটার গতিতে বড় হোক। এদিকে পুঁই শাক মাশাল্লাহ এদিকে সুন্দর হয়েছে, পুঁই শাক এদিকেও বড় হচ্ছে, গাছগুলো কিছুটা হলুদ হয়ে আসছে। নিম গাছ মাশাল্লাহ ইটস ডুইং ভেরি ওয়েল আলহামদুলিল্লাহ অ্যাজ ইউজুয়াল। নিম গাছ অনেক হার্ড, শক্তি সমর্থ গাছ। এদিকে এই যে আমার কাগজি লেবুর গাছ, রাজশাহীতে এই টাইপের গাছ পাওয়া যায় এবং গাছগুলো অসাধারণ। তো আমি খুব করে চাই আল্লাহ তুমি এই গাছটা বাঁচায় দাও, আল্লাহ বাঁচায় দাও, আল্লাহ বাঁচায় দাও, আল্লাহ বাঁচায় দাও। আর এদিকে তো অন্যান্য গাছপালা আছে, এদিকেও পুঁই শাক বড় হচ্ছে, এগুলো সারটার পেয়ে মোটামুটি সুন্দর অবস্থায় আছে। ওইদিকে এদিকে আমি খুব একটা সারটা দিতে পারি নাই, তো এগুলো একটু দেওয়া লাগবে। এটা তো দিছিলাম, এটাও আলহামদুলিল্লাহ ইটস ডুইং ভেরি ওয়েল। তো মোটামুটি পুঁই শাক জাতীয় গাছগুলো ভালো করতেছে। আর এদিকে কুমড়া গাছ সেগুলো একটু অ্যাজ ইউজার একটু হলদা টাইপের হয়ে আসছে। আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সারটা দেওয়ার জন্য। আর আজকে এখানে আমি হচ্ছে যে কম্পোস্ট তৈরি করতেছিলাম, সেই কম্পোস্টের মধ্যে ভালো করে এটা মিক্স করে দিছি। এখানে যে কিছু পোকা টোকা হবে এটা খুব স্বাভাবিক বিষয়। এই যে দেখা যাচ্ছে পোকা, পেঁপড়া আসবে। তো থাকুক, এটা এখানে হচ্ছে গিয়ে কম্পোস্টিং হোক। এই তো কালকে আবার আসবো ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। নিম গাছের পাতা দিয়ে দিব বেশি করে।